নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টেচে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হাঁসের ডিমের একেবারে ট্যালটালা ঝোল। তো একটু মজা করেই বললাম, ট্যালটালা ঝোল মানে একেবারে পাতলা ঝোল বানাবো। গরম যা পড়েছে, আর হাঁসের ডিমের পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো তার জন্য আমি 3 দিন তখন ভেজে নেবো। ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে ছিঁড়ে নিয়েছি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে। এবারে আমি হলুদ নুন দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা করবো কিন্তু আমি বাটা মশলা, আর পাতলা ঝোল বাটা মশলায় করলে কিন্তু বেশ ভালো হয়। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আগে থেকে আলু, দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো অর্ধেকটা মতো পেঁয়াজ, আর অর্ধেক পেঁয়াজ বেটে নেব, তাহলে ঝোলটা বেশ ভালো হবে। পেঁয়াজ আর আলু একসাথে বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে এসেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো বাটা মশলা। দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবারে জল দিয়ে বেশ ভালোভাবে ঢেকে ঢেকে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। এভাবে একবার ঢেকে ঢেকে মশলা কষিয়ে ঝোলটা বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হবে। কারণ আমরা তো সবসময় খোলা অবস্থাতেই মশলা কষাই, কিন্তু ঢেকে ঢেকে কষালে কী হয়, আলুর মধ্যে আর মশলার যে গন্ধটা পুরোটাই ফুটে যায়, বাষ্পর সাথে উড়ে যায় না। তো এভাবেই আমি ঢেকে ঢেকে মশলাটা কিন্তু কষিয়ে নেবো। তাতে কী হবে, আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মজে যাবে। তাহলে ঝোলটা একদম পাতলা বেশ সুন্দর হবে। এরকম আমি 2-3 বার করে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আলুর সাথে মশলাকে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে আলু আর মশলা একসাথে, আর আলু কিন্তু অর্ধেকের বেশিও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ঝোল যেহেতু পাতলা করব, তো সেই বুঝেই জলটা দেব। এবার নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেই ঝোলটাকে ফুটিয়ে নেবো, যতক্ষণ না বেশ মানে ডিমের ঝোলটা ডিমের সাথে আলুর সাথে বেশ সুন্দরভাবে মিশে গিয়ে একদম পাতলা ডিমের ঝোল না হচ্ছে ততক্ষণ অবধি। কোনো মিডিয়াম লো হিটে দেওয়ার দরকার নেই, কারণ আলু অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে, মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেই ঝোলটাকে বানিয়ে নিতে হবে। দেখুন আলু কিন্তু অর্ধেকের বেশিও সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বললামই। এখন তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? দেখুন। আর 2 থেকে 3 মিনিটের জন্য বেশ এরকম হাই ফ্লেমে গ্যাস রেখে ফুটিয়ে নিলেই রেডি ট্যালট্যালা ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল রেডি। আমি একটা ভাজা মশলা বানাই, সেই ভাজা মশলাটা দিয়ে
যে ডেস্কিটার মধ্যে বা বাটিটার মধ্যে আমি নামাবো আর কি, সেই ডেস্কি বা বাটিটার মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে তারপরে একেবারে ওই ডেস্কিটার মধ্যে নামিয়ে নেব। তো ডিমের ঝোল কিন্তু আমার একেবারে পুরোপুরি রেডি, এখনই নামিয়ে নিতে হবে। এবারে আমি সেই ভাজা মশলাটা এই ডিম ভেজে রেখেছিলাম বাটিটার মধ্যে, এটার মধ্যেই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঝোলটা নামিয়ে নেব। আমার মা বলে যে গরম মশলা ভাজা, যে কোনো ভেজে গরম মশলা বানানো হলে সেই মশলা দিয়ে ঝোল না ফোটালেই ভালো হয়। তো মশলাটা দিয়ে এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো পুরোপুরি আমার ডিমের ঝোল রেডি। তো বন্ধুরা, এই ডিমের ঝোলটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর কেমন হয়েছে বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।